মাত্র ২০০ বছরেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ উপনিবেশের একটি ক্ষুদ্র অংশ থেকে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তিতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে একটি নতুন জাতি, যারা স্বাধীনতার জন্য আমরণ সংগ্রাম করছিল, এত তাড়াতাড়ি এমন ক্ষমতাধর হয়ে উঠল? একটি প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন। আমেরিকার উত্থানের শিকড় এর প্রতিষ্ঠার নীতিগুলোর মধ্যে নিহিত। ১৭৭৬ সালে ১৩টি ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করে, নিজেদের আত্মনির্ধারণের অধিকারের জন্য লড়াই করে। আমেরিকান বিপ্লবের মাধ্যমে তারা গণতন্ত্র, স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকার ভিত্তিক একটি নতুন জাতি গঠন করে। বিশেষজ্ঞদের মতে ১৭৮৭ সালে গৃহীত যুক্তরাষ্ট্রের সংবিধান শাসনের কাঠামো নির্ধারণ করে, উদ্ভাবনকে উৎসাহিত করে এবং এমন একটি ব্যবস্থা তৈরি করে যেখানে ক্ষমতা বিকেন্দ্রীভূত ছিল। এটি এমন একটি সমাজ গড়ে তুলেছিল যেখানে নাগরিকদের বিকাশের সুযোগ ছিল, যা রাজতন্ত্র বা স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত ছিল। পশ্চিমমুখী সম্প্রসারণ ও ম্যানিফেস্ট ডেস্টিনি। ১৯ শতকে যুক্তরাষ্ট্র পশ্চিম দিকে দ্রুত সম্প্রসারণ করে, যা ম্যানিফেস্ট ডেস্টিনি নামে পরিচিত একটি বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। আর এভাবেই আমেরিকানরা গণতন্ত্রের বিস্তার করতে পৃথিবী জুড়ে সাহায্য করেছিল। চুক্তি, যুদ্ধ ও ক্রয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয় এবং বিশাল প্রাকৃতিক সম্পদ অর্জন করে। এই সম্প্রসারণ দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প বিপ্লব এবং অর্থনৈতিক বৃদ্ধি। ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র শিল্প বিপ্লবকে উৎসাহিত করে। বাষ্প ইঞ্জিন, রেলপথ এবং ইস্পাত উৎপাদনের মতো উদ্ভাবন একটি নজিরবিহীন শিল্প বিপ্লবের যুগ তৈরি করে। শিল্প বিপ্লব ২০ শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত করে। এই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি গড়তে এবং তার প্রভাব বাড়াতে সহায়তা করে। বিশ্বযুদ্ধ ও বৈশ্বিক নেতৃত্ব। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বৈশ্বিক নেতৃত্বের ক্ষেত্রে এর অবস্থান দৃঢ় করে। প্রথম বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র একটি প্রধান ঋণদাতা জাতি হয়ে ওঠে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়। যুক্তরাষ্ট্র জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিল। মার্শাল পরিকল্পনার মতো উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করতে সাহায্য করে এবং এর অর্থনৈতিক নেতৃত্বকে দৃঢ় করে। কোল্ড ওয়ার ও মহাকাশ প্রতিযোগিতা। ১৯৪৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কোল্ড ওয়ারের সময়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছিল। যুক্তরাষ্ট্র কমিউনিজমকে প্রতিরোধ করতে এবং বৈশ্বিক প্রভাব বাড়াতে চেষ্টা করে। বিশেষজ্ঞদের মতে কোল্ড ওয়ার উদ্ভাবনের উৎস হিসেবে কাজ করে। চন্দ্রাভিযানের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে এর নেতৃত্বকে আরও মজবুত করে। অর্থনৈতিক আধিপত্য ও সাংস্কৃতিক প্রভাব। কোল্ড ওয়ারের পর যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ওয়াল স্ট্রিট বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হয় এবং সিলিকন ভ্যালি প্রযুক্তি বিপ্লবের নেতৃত্বে থাকে। সাংস্কৃতিকভাবে আমেরিকার প্রভাব চলচ্চিত্র, সঙ্গীত এবং ফ্যাশনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্বাধীনতা, গণতন্ত্র এবং পুঁজিবাদের আমেরিকান আদর্শ বিশ্বব্যাপী গ্রহণ করা হয়, যা এর সব শক্তিকে আরও শক্তিশালী করে তোলে। সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বজায় রাখে, যাদের যে কোনো স্থানে শক্তি প্রদর্শনের ক্ষমতা রয়েছে। সারা বিশ্বের শত শত সামরিক ঘাঁটির মাধ্যমে এটি বৈশ্বিক নিরাপত্তা এবং শান্তি রক্ষার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে ন্যাটোর মতো জোটের মাধ্যমে এবং বৈশ্বিক সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে এর অনন্য প্রভাব নিশ্চিত করেছে। চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অর্থনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক মেরুকরণ এবং বৃহত্তর সমতা এবং স্থায়িত্বের জন্য আহ্বান প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশ্ব পরিবর্তিত হচ্ছে এবং ২১ শতকের নেতৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্রকে খুব সতর্কতার সাথে সব সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্র কি তার অতীতের মতো প্রভাবশালী থাকবে? সময় কেবল তা বলে দিতে পারে। সত্যি কথা বলতে আমেরিকার শক্তির উত্থানের গল্প কেবল সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক নয়, এটি উদ্ভাবন, অধ্যবসায় এবং স্বাধীনতার সন্ধানের গল্প। একটি গল্প যা আমাদের আধুনিক বিশ্বের ক্রমাগত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আজও অব্যাহত রয়েছে।